আসসালামু আলাইকুম, শুভ সকাল সকালকে। নিউ ইয়র্কের বাফেলো সিটি থেকে আমি আনাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গতকাল আমি এবং আমার স্ত্রী এবং আমার সন্তান সহ বাফেলোতে আসি। একটা লং ড্রাইভ ছিল, প্রায় 7 ঘন্টার মতো। তারপরে স্বাভাবিকভাবেই আমরা সবাই টায়ার্ড ছিলাম। হোটেলে চেক ইন করি, এয়ারপোর্টের অপোজিটে একটি হোটেলে আমরা চেক ইন করি। চেক ইন করার পর কিছুটা রেস্ট নিয়ে তারপরে আপনার মূলত বাঙালি অধ্যুষিত যে এলাকা, সেই এলাকাটা একটু দেখার জন্য যাই। সেখানে একটা মসজিদ আমরা ভিজিট করি এবং সেখান থেকে আমাদের একজন ফ্রেন্ডের বাসায় ইফতার শেষে রাতে আবার নামাজ পড়ি সেই মসজিদে। তো যেটা বলার আর কি, মসজিদে যাওয়ার পর আসলে আমি খুবই সারপ্রাইজড যে ওই এলাকাটার মসজিদের যে মুসল্লি এবং ইমাম থেকে শুরু করে মানে যারাই ছিল উপস্থিত, আমার কাছে মনে হয়েছে শতভাগ মানুষই বাংলাদেশি। এবং মানে যেটা হয় আর কি, আমরা ছোটবেলা থেকে মসজিদে আমরা যখন নামাজ পড়তাম আমাদের নিজের এলাকায়, যে 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 এলাকায় থাকি বাংলাদেশে, ঠিক এইরকম একটা এনভায়রনমেন্ট, মানে আনবিলিভেবল। আমেরিকার মতো একটা জায়গায়, কত হাজার হাজার মাইল দূরের একটা জায়গায়, এই এলাকাটার পুরোটাই মনে হয় শতভাগই মনে হয় যে বাঙালি মানুষের বসবাস, এরকম একটা অবস্থা। যদিও অনেক কালো লোক এবং ব্ল্যাক আমেরিকান এবং হোয়াইট আমেরিকানও আছে, বাট মানে পুরা কন্ট্রোলটা মনে হইলো যে পুরা বাঙালিদের হাতে। এবং মসজিদের এই পরিবেশটা আমি আমার বাচ্চা এবং আমার স্ত্রী সহ যাওয়ার পরে যেটা দেখলাম, গ্রাম বা বাঙালি মফস্বল এলাকাগুলোতে যেভাবে আমরা নামাজ পড়ি একসাথে একটা উদ্দীপনার সাথে, হ্যাঁ, এইরকম একটা পরিবেশ। সবাই আড্ডা দিচ্ছে, নামাজ শেষে সবাই দাঁড়ায় কথা বলতেছে, নিজেরার মতো সময় দিচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। এবং আমার বাচ্চা ওইখানে যাওয়ার পরে ফার্স্টে আমাকে একটু ডিস্টার্ব করার পরে আমার স্ত্রীর কাছে ছিল, দেন ওইখানে অনেকগুলো বাচ্চা পেয়েছে বাঙালি, ওদের সাথে সময় দেওয়ার পরে ও তো আর মানে হোটেলে ফিরতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এই ছিল গত রাতের আমার এক্সপিরিয়েন্স বাফেলোর। গতকাল আজকে আমরা একটা ভাইব নেওয়ার জন্য মেইনলি আমাদের বাফেলো আসা। আমরা নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কের লাইফটা আসলে অনেক এক্সপেন্সিভ এবং অনেক কাজকর্ম, অনেক টাকা পয়সা রোজগার করার পরেও নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী থাকা যায় না। তো এর আগে আমার স্ত্রী এবং আমার সম্বন্ধী ওনারা এখানে এসেছিলেন, ওনারা দেখে গিয়েছেন, তো ওনাদের কাছে ভালো লেগেছে, এই জন্য আমি ফাইনালি আবার আসা। যদি আল্লাহ চাহেন তো সব ম্যাচ করে, তাহলে হয়তো আমরা এদিকে একটু মুভ করার চিন্তা, সেটা রেন্টেই হোক বা কিনেই হোক। এই পরিপ্রেক্ষিতে আমরা আসলে এখানকার লোকাল কিছু এজেন্টের সাথে যোগাযোগ করি। তো এবং গত রাতে আমি এখানের স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা আজকে বাফেলোর চেক্তাওয়াগা, শব্দটা তো এরকমই না, চেক্তাওয়াগা, চেক্তাওয়াগা এই জায়গাটা আসলে অনেক ভালো একটা নেইবারহুড, ছবির মতো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই জায়গায় আসার পরিকল্পনা করি। এখন স্পেসিফিক একটা অ্যাড্রেস নিয়ে আমরা আসছি, একটা বাসা ভিজিট করব, এটা আসলে সলভ হওয়ার পর্যায়ে আছে। তো আমরা দেখি আগে, এখানে একজন স্থানীয় বাঙালি ভাই, উনি ফিরোজ ভাই নাম ওনার, উনিও যথেষ্ট আন্তরিক, উনি আমাকে বললো, দু একটা অ্যাড্রেস দিল, এগুলো একটু দেখার জন্য। যদি পছন্দ হয় তাহলে হয়তো উনি নেক্সট আমরা কথা বলবো আর কি। আগে একটু ভিজুয়ালি দেখার জন্যই মূলত আসা আর কি। দেখেন বাসাগুলো কত সুন্দর, আমার মনে হয় এই বাসাটা, আচ্ছা আমি ছবিতে কালকে দেখছি। Wow. হুম। তো আমরা আসলে আমাদের ড্রেস সম্বলিত সেই জায়গাটায় চলে এসেছি। এখন এই যে বাসাটা, এটারই অ্যাড্রেস আমাকে ফিরোজ ভাই দিয়েছিল। এটা আসলে এখন মনে হয় মানে বিক্রিতব্য জায়গা, তো জাস্ট বিক্রি করার জন্য খালি অবস্থায় হয়তো আছে। এখন বাসাটা
কত সুন্দর দেখেন, আসলে কেউ থাকে না তারপরও দেখেন নেইবারহুডটা দেখেন কত সুন্দর। আমি চেষ্টা করতেছি, এটা মনে হয় ড্রাইভওয়ে, রাইট? লাইক এটা, হ্যাঁ এটা পার্সোনাল ড্রাইভওয়ে, লাইক পার্সোনাল প্লেগ্রাউন্ড মেক করা যায়। ইয়েস বাবা। তো দেখুন এই এলাকার বাসাগুলো আসলে কিরকম হয়, সামনে এবং পেছনে ওই বিল্ডিং এর দিকে বাসা। ওই লটটা। হ্যাঁ, তারপরেও তোমার মনে করো ইটস লাইক বিগ। যথেষ্ট জায়গা আছে। বাবা বাবা ও পড়ে গেছো, ও তুমি একটু দেখে দেখে হাঁটো বাবা। মনে করো একটা কর্নারে ইচ্ছা মতো তোমার যদি করো, এখানে কালচার তো তুমি বুঝছো, লাইক বাড়ির সামনে কিন্তু এটা সুন্দর লাগে না, একটা কর্নার যদি ফিক্স করা যায়। হুম হুম। তো দেখুন আপনারা আসলে আমেরিকার বাড়ির সিস্টেমগুলো এরকম। নিউ ইয়র্কে আসলে এরকম পসিবল না, তারপরেও জায়গা থাকে না যে তা না, বাট এতটা স্পেস দেওয়া সম্ভব না। নিউ ইয়র্কের জায়গা অনেক বেশি, মানুষ অনেক বেশি, জায়গা অনেক কম। কিন্তু বাফেলোতে আসলে কিন্তু এখনো হয়েছে যে সামার মাত্র পড়তেছে, যার কারণে এত সবুজ না, কিন্তু এটা তোমার আরো সবুজ, আরো স্মুথ। তুমি কি মাইক্রোফোন নেবা? মাইক্রোফোন দেই। ইয়া, খুব নাইস ডগি। থ্যাংক ইউ। হোয়াইট কালার ডগ। হোয়াইট কালার, আমি এই কালারের ডগ আমি দেখিই নাই। মানে ইয়াগুলা দেখছি, লম্বা চুলের গুলা দেখছি, আর এই টাইপের দেখি নাই। হাই ডগি। না ডরায় না বাবা, বাবা আছে তো। বাবা, আর ইউ স্কেয়ার্ড? আর ইউ স্কেয়ার্ড? ইয়ে। বাবা, এই হাউসটা তোমার পছন্দ হয়েছে? তো এখন বলো। যেটা বলছেন, ও উনি কি বলছে যে ওনারে কল দেওয়া যাবে? হ্যাঁ, ওনাকে কল দেওয়া যাবে। আচ্ছা ওকে। উনি তো প্রাইস বলে নাই না? আমি একটা আনুমানিক জিজ্ঞেস করছি। কি বলছে? 16। আচ্ছা ওকে, গুড। ওকে, যেটা বলছিলাম আর কি, আমি ওই যে তোমার যে ওই এখন তো মাত্র সামার পড়তেছে, মানে এক সপ্তাহ হইলো পড়ছে, এখনো পড়ে নাই ওইরকম। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে যে ওইরকম মানে হ্যাঁ অরিজিনাল চিকটগার যে অরিজিনাল যে ভাইবটা, ওই ভাইবটা নাই। এটা আরো নাইস, আরো কোয়াইট, আরো স্মুথ। হ্যাঁ, আমরা আরো, তুমি নেইবারহুড, আমি আরো কয়েকটা ওই অ্যাড্রেসটা চলো, আমরা ওই যে ডেভিসভিল নাকি, আমি অ্যাড্রেস কয়েকটা নিচ্ছি। তোমার আমাদের ভিতর দেখার দরকার নাই, মোস্টলি যদি আমরা যে শুধু বাইকটাও দেখি, হ্যাঁ তাইলেও তোমার হচ্ছে যে একটা তুমি আইডিয়া নিতে পারবা। এই বাসাটা আমার কি জন্য একটু মানে ইয়াটা পছন্দ হচ্ছে, বাসাটা সুন্দর, ডেফিনেটলি এই বাসাটা সুন্দর, ডেফিনেটলি এই বাসাটা সুন্দর, বুঝছো? ওকে বাবা, লেটস গো মুভ। চলো তাহলে। এক জায়গায় বেশি সময় নেওয়া যাবে না, বিকজ টাইম শর্ট। আমাদের একদিন নিয়ে তোমার কভার দিতে হবে অনেক কিছু। কাম, চলো আমরা তাহলে চলো সেকেন্ড ইয়ারতে যাই। এই যে বায়তুল আমান মসজিদটা তোমার কর্নারেই, বুঝছো? এখান থেকে তো দূরে, এখান থেকে কাছে। হ্যাঁ, উনি বলছে আমাকে 5 মিনিটের ড্রাইভ একদম। আর এইদিকে তোমার মানে ব্যাকইয়ার্ডে যাওয়ার। তাহলে এই ড্রাইভওয়েটা তো পুরোটাই মনে কর যে কিনবে লটটা সেই। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে 3টা-4টা গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। এখানে 5-6টা গাড়ি তোমার। আর স্ট্রিটের তোমার ভিউটা দেখো, যে স্ট্রিটেও তুমি গাড়ি রাখতে পারবে। মতো রাখা যাবে। বাবা, তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে? এই বাড়িটা তোমার স্কুটার গাড়িতে আছে? এই যে আমি যেটা মিন করতেছিলাম, যে এই যে ব্যাপারগুলা, হ্যাঁ
ওরা হয় কি সিটি থেকে তোমার এগুলা ক্লিন করে, হুম তো করার পরে বাবা এগুলা স্কুটার আরো আনতেছি, যখন স্কুটার আনতেছি, দাঁড়াও 1 মিনিট। সামারটা আরো যখন অ্যাক্টিভ হবে তখন তোমার মনে করো এগুলো আরো নাইস লাগে দেখতে। আর দিস ইজ নট দ্য অরিজিনাল ভাইব, চিকাগোর অরিজিনাল ভাইব আরো সামনে আছে। একটু বৃষ্টি বৃষ্টি হইলে পরে আরো সুন্দর বৃষ্টি বৃষ্টি হইলে তোমার গ্রাস হইলে আর গ্রিন হয়ে যায় ইয়েস বাবা। বাবা ওকে আনবা আনতেছি। তুমি এখন তো গাড়িতে উঠবো, আমরা নেক্সট যে বাসাটাই নামবো বাবা সেটাতে আমরা স্কুটার নিব। ওকে 1 মিনিট খালি নাও। তো ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম বাসা ভিজিট বাফেলো। আমি স্মৃতি হিসেবে রাখলাম আর কি। ধন্যবাদ তাস্তফা আমাকে সহযোগিতা করার জন্য। ওই যে সামনেটা এটা এটা 24 পেন্ডেনিস প্লেস তো আমরা পিছনে ফেলে আসছি। না 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 100% নট। এই যে এইদিকে আছে 12 এইটা, এই যে 20 আর ওই যে 24 ওই যে। ওই এটা রাইট। ও দিস ওয়াজ নাইস টু। নাইবারহুডটা তুমি দেখতেছো? ওয়াও, এটা তো মনে হয় মানুষ আছে। আচ্ছা লেটস সি। people are living. Yes বারো বাবা কাম, আসো বাবা। লাগাইছো না মুখ? ওকে। তো আমরা আমাদের আসলে দ্বিতীয় বাসা ভিজিটের দ্বিতীয় বাসাটায় আসা আর কি। একই নেইবারহুড, খুবই কাছাকাছি, জাস্ট আসতে মনে হয় 1-2 মিনিট লেগেছে ড্রাইভে। এটা হলো সেই সেকেন্ড বাসাটা আর কি। তো এটা হলো বাফেলোর চেকতাওয়াগা নেইবারহুড। চিত্তওয়াগা। এই যে এটার হচ্ছে যে তোমার এইদিকে হচ্ছে ড্রাইভার আর পিছনে। আসসালামু আলাইকুম। বাঙালি রাইট? না আমরা বাড়িটা দেখতে আসছি, আমাদেরকে অ্যাড্রেস দিছেন একজন। জি জি বাংলা গুড বাবা। তো এই বাসাটা আসলে দুই ফ্যামিলির বাসা, দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা গ্রাউন্ড ফ্লোর, আপনার সেকেন্ড ফ্লোর, এখানে আপস্টেয়ার বলে আর কি। এখানে দুইটা ফ্যামিলি অনায়াসে থাকার মতো। ওকে লয়ে যাই। এখন তুমি কি বলো? কোন এই বাসার ব্যাপারে? হ্যাঁ, এটা পজিটিভ সাইড হলো এটা ইনভেস্টমেন্টের জন্য একটা গুড চয়েস। ওইটা হচ্ছে যে তুমি যদি পার্সোনালি থাকতে চাও তাইলে ঠিক আছে, আর এটা হচ্ছে যে তুমি পার্সোনালি থাকতে চাও প্লাস রেন্ট দিতে চাও তাহলে এটা ঠিক আছে। নাইবার হিজ লাইক দুইটাই আমার কাছে কম্পারেটিভলি সেম, মানে এক একটার এক এক ভ্যালু আছে। এটাও নাইস নেইবারহুড, যেটা আমি বললাম যে মাত্র সামার পরে নাই যার কারণে ওইরকম ক্লিয়ার না, বাট সামার টামার পড়লে ক্লিন করলে এগুলা আরো গ্রিন থাকে, আরো নাইস থাকে। আর প্লাস এই যে পাশেই হচ্ছে যে তোমার জেনিসের যে রোডটা, মানে এয়ারপোর্টের যে রোডটা, এইটাই। হ্যাঁ, তো ইটস লাইক ভেরি নিয়ার। হ্যাঁ, সবকিছু হলো তো আমার কাছে ভালো লাগছে, ওইটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে বাফেলোর যে ভালো এরিয়ার যে ঘরগুলো আর কি, হ্যাঁ তোমার সবগুলোই ঘর তোমার ভালো লাগবে। ঠিক, এটা ঠিক, এটা অনেক সুন্দর একটা। যেমন এই ঘরটার তোমার সামনে দেখো তোমার ব্রিক্সের একটা ভাইব দেয়া আছে। তো এটা আসলে এইগুলা চাইলে তোমার পিছনটাও তুমি এরকম করতে পারবা, এটা তো আহামরি কিছু না, এগুলা জাস্ট লাইক টাইলসের মতো। হ্যাঁ, বসায় দেওয়া। হ্যাঁ, বসায় দেওয়া। সো ইউ ক্যান ডু দিস টু, বাট এটা যে ব্যাপারটা হচ্ছে যে ব্যালকনি আছে, ব্যালকনি তুমি সামারে তুমি মানে নাইটে ডোর খুলে ব্যালকনি দিয়ে বের হলা। ওয়ান মোর টাইম বাবা। ঠিক আছে, এখন তুমি কি তোমার এজেন্টের সাথে কথা বলবা? দেখে কথা বলতেছি, নামাজের মনে হয় টাইম হয়ে গেছে। আমরা এখান থেকেই রাখছি, আগে নামাজটা পড়ি তাহলে চলো। নামাজটা পড়ে দেন আমরা ওদের সাথে কন্টাক্ট করে ফেলি, কন্টাক্ট করে নামাজের পরে টাইম দাও। আমি নামাজ পড়ে কন্টাক্ট করতেছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা নতুন
নতুন আরেকটি জায়গা বা নতুন কোনো বাসা ভিজিটের Yeah. বিষয়টা তুলে আনবো। আমরা চিত্তৌগা থেকে মসজিদের দিকে যাচ্ছি দুপুরে নামাজ পড়ার জন্য। তো অসম্ভব সুন্দর এই রাস্তা এবং তার পাশের নেইবারহুডগুলো দেখে কিছুটা ভিডিও ধারণ করার ইচ্ছা হলো আর কি। এখন কত সাজানো গোছানো এই দেশ। তো গতকাল আসলে আমি এখানকার লোকজনের সাথে কথা বলছিলাম। এরা সবাই আসলে বাফেলোকে পছন্দ করার রিজনটা কি আমি জিজ্ঞেস করেছিলাম। ওরা বলে দেখেন এখানে নিউ ইয়র্কের যে ব্যয়বহুল জীবনযাপন, অনেক কাজ করে টাকা পয়সা ইনকাম করেও হোশ পাওয়া যায় না। আই মিন কে কখন কোথায় কাজে যাচ্ছে আসছে, ফ্যামিলির লোকজনের সাথে ভালো করে মিট করতে পারে না, এরকম একটা অবস্থা। আর বাফেলোতে হয় কি যে একজন লোক যদি মোটামুটি একটা ভালো কাজ করে 5-6 জনের একটা ফ্যামিলি বানায়, সে এখানে সুন্দরভাবে তাদের দৈনন্দিন ডিমান্ড ফিল আপ করার জন্য যা যা দরকার তার সব কিছু ফিল আপ করে খুব ভালোভাবে চলতে পারে। আর বাফেলো নিউ ইয়র্কের আন্ডারেই একটি ডিস্ট্রিক্ট হওয়ার কারণে নিউ ইয়র্কের যে আদার ফ্যাসিলিটিসগুলো লাইক হেলথ যে ফ্যাসিলিটিস বা অন্যান্য যে আপনার নিউ ইয়র্ক স্টেটের যে পলিসি অনুযায়ী যেসব ফ্যাসিলিটিস আর কি অ্যাভেল করার কথা, সেগুলো যে কোনো সিটিজেন বা যে কোনো বসবাসকারী সেটা অ্যাভেল করতে পারে বাফেলোতে থেকেও নিউ ইয়র্কের সুবিধাগুলো। মনে করো এই যে আমরা চিত্তগা থেকে বের হয়ে গেছি, বুঝছো? চিত্তগা থেকে বের হয়ে এখন বাঙালি যে এরিয়াটা বাফেলো আর কি। সো বাফেলোতে এখন এন্ট্রি নিয়েছে। সো এই সাইডটা হচ্ছে পুরোটাই তোমার বাঙালি, মানে 100% লাইক লুক বাংলাদেশি, লাইক এভরিথিং ইজ লাইক বাঙালি কালচার, বাঙালি মল, বাঙালি তো আমরা জাস্ট 1 মিনিট ফর এটা। আর লাইক এই সাইডটা পুরোটাই যেটা বলছিলাম আর কি, যে লাইক মানে তুমি যদি একটু রেসিডেন্সিয়াল ভালো এরিয়াতে থাকতে চাও, হ্যাঁ একটু কোয়াইট এরিয়াতে থাকতে চাও, প্লাস হচ্ছে বাঙালি ভাইবটা নিতে চাও, তাইলে হচ্ছে যে চিত্তগাতে তুমি বাসা নিলা অথবা তুমি এমহার্সে নিলা, হ্যাঁ কিন্তু লাইক উইদিন 5 to 10 মিনিটসের যে ড্রাইভ, হ্যাঁ এই ড্রাইভ করেই তুমি বাঙালি এরিয়াতে এসে ঢুকতে পারতেছো। এটা হচ্ছে খুবই কনভিনিয়েন্ট এখানে। এই মসজিদটাই গতকাল রাতে আমরা নামাজ পড়ি। এটা অনেক বড় একটা মসজিদ। আমি দেখানোর চেষ্টা করবো আসলে কতটুকু বড়। গাড়িটা পার্কিং করার পরেই আমি হয়তো ভিডিওটা নিব। রাতে আসলে বোঝা যাচ্ছিল না। এই হলো মসজিদ, বায়তুল আমান মসজিদ। বায়তুল আমান মসজিদ। ধন্যবাদ নামটা মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা তো মানে মেইন সামারে যখন আসি, হ্যাঁ তখনকার তুলনায় এখন কিন্তু আমার খারাপ লাগতেছে, মানে গ্রিন হয় না এই জন্য। রাইট, এক্স্যাক্টলি। আসল ভিউটা দেখা যাচ্ছে, আসল ভিউটা দেখা যাচ্ছে না। এই যে গাছ, বৃষ্টি হবে কয়দিন পরেই সব, এই যে গাছগুলা তোমার মনে করো পাতা টাতা নাই, খারাপ লাগতেছে আমার কাছে। কিন্তু আমরা তো ওই সময় রিয়েল সামারে আসছিলাম, একদম জুন জুলাইতে আসছিলাম। তো জুন জুলাইতে তোমার মানে এখানে গরম থাকে কেমন? নিউ ইয়র্ক থেকে কম, মানে সহ্য করার মতো। নিউ ইয়র্ক থেকে গরম কম এখানে। তুমি তো নিজেই 2 দিন হয়ে আসছো, এত যে আহামরি যে গরম ওইরকম এই দেশের গরমে যে খুব একটা মানে বাংলাদেশের মতো এই যে তোমার পাতা টাতা হয়ে গেলে বাতাস আরো বেশি থাকে, ছায়া থাকে। উঁচু বিল্ডিং ও আছে কিছু দেখা যাচ্ছে। এই স্ট্রাকচারটাই তো কত সুন্দর।
ঘুরবো আর কি। সময় কিন্তু খুবই কম। আজকে কি নায়গ্রা যাবে না, কালকে ঘুরে যাবে? কালকে ঘুরেও যাওয়া যায়, কিন্তু কালকে ঘুরে গেলে আবার লেট হয়ে যাবে, কারণ ওইখান থেকে আসা যাবে না। দেখি এখন এখানে ও খুব তাড়াতাড়ি আমরা 2-3টা বাড়ি দেখে দেন কুইট করে ফেলবো। আচ্ছা চলো, ঘুরে আসছো? না, রেড লাইট তো। তোমার তো আমাদের আজকে তৃতীয় বাসাটা দেখতে আসা আর কি। এটা একটা ওপেন হাউস অ্যাড দেওয়া ছিল, সেটা দেখেই আমরা আসলে ওপেন হাউস বলতে আর কি একটু ব্রিফ করে নিই। ওপেন হাউস বলতে আপনার এটা এখন ওপেন হাউস ভিজিট করে রাখা হয়েছে মালিক পক্ষ থেকে। সো যে কেউ কোনো স্ক্যাজুয়াল করতে হবে না, যে কেউ এসে আসলে এটা ভিজিট করতে পারে। সাইড দিও, সাইড দিও। আমাদের মতো আরও লোকজন তারাও এরকম এসেছে, তাদের মতো দেখে যাচ্ছে আর কি। Major issues with the foundation, you know, anything with the structure. এই হলো পুরো বাসাটা। লুক, কাম অন। তোমার খুব পছন্দ হয়েছে না? খুব। আমার ওই ব্রিক্সের বাসা আমার খুব পছন্দ। ব্রিক্সের না, আমার লাইক Wow. নট অ্যাবাউট ব্রিক্সের। দেখুন আসলে এই বাসাগুলো এটা বাবা? আসলে কত বড় থাকে। পিছনে পুরো বেকিয়ারটা ও, একদম সুইমিং করবে। একটা প্রশস্ত মাঠ। ওকে, এইদিকে আসো। সো ব্যাপারটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে 3 বেডরুমের বাসা, 2টা বাথরুম, হ্যাঁ। হুম। আর হচ্ছে ঘরের সাইজ হচ্ছে 984 স্কয়ার ফিট। ওকে। আর পুরা লটের ইয়ে হচ্ছে যে তোমার 0.41 একর। আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট হাফ একর আর কি। হাফ একর, হ্যাঁ, অলমোস্ট হাফ একর। অনেক বড় জায়গা। হ্যাঁ, অনেক বড় জায়গা। আব্বু তোমাকে আসো, নিচ্ছি ভিতরে যাই। চলো। তো আমরা এখন বাসাটার আসলে যেহেতু ওপেন হাউস বিজ্ঞাপন দেয়া, না, আমরা আসলে ওদেরকে- ভিতরে যাওয়ার ওকে চেষ্টা করছি। জিজ্ঞেস করতে হবে যে কোন সাইড দিয়ে আমরা ঢুকবো, লেটস গো। ভিতরটা দেখা যাবে কিনা বা এখন। কাঁদে না, কাঁদে না বাবা, তাহলে এখানে টোটাল 7টা রুম আছে। দুটো মাস্টার বেড, অনেক রুম। 7টা রুম টোটাল, 3টা হচ্ছে লিগেল। এই যে এদিকে 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 একটা জিনিস দেখো, এখানেও ক্লোজেট আছে। দেখছি আমি সবগুলোতে আছে। আর বেসমেন্টের কথা যেটা চিন্তা করতেছি, বেস্ট স্টাফ, অন্য স্টাফ আমরা পারমিশন ছাড়া আমরা ওপেন হাউস, এটার বেসমেন্ট আসলে এরকম অবস্থায় আছে। পুরো অফিস বলতে পারেন, ওয়ার্ক স্টেশন বলতে পারেন। লুক লাইক এভরিথিংস টুগেদার। ওয়াও, এই ওনারটা আসলে অনেক চুজি আমার কাছে মনে হলো। তার বাসার গেট আপ অনেক Yes. ক্লাসি এবং লট অফ থিংস, লাইক লট অফ থিংস। You can get everything in your house. Oops. It's okay. Oops. No worries, sir. এটা জাস্ট একটা অডিটোরিয়াম, স্টুডিওর মতো মনে হচ্ছে আমার কাছে সবকিছু মিলে। খুব সুন্দর করে সাজানো গুছানো ওনার প্রতিটা বিষয়। Come.